আমরা যখন বুঝ হয়েছে খেলা দেখার তখন থেকে বাংলাদেশের ভক্ত, মানে বাংলাদেশ আমাদের বাড়িঘর সব কিছু। কিন্তু একটা নিয়ম হচ্ছে বাংলাদেশ এই 2-3 ওভার থাকে, যখন আমরা মনে করি যারা দর্শক হিসেবে খেলা দেখি আমরা মনে করি না বাংলাদেশ টিমটা জিতবে, কিন্তু ওরা লাস্টে বোরাডুবি হয়ে যায়, আমরাও কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হয়। আর তো আরেকটা কথা হচ্ছে এই টিকিটেরও সিন্ডিকেট চলে, যে টিকিট 200 টাকা আমরা 400 টাকা দিয়ে হামাতে হচ্ছে, কিন্তু আমরা আবেগ নিয়ে খেলা দেখতে এসেছি। তারপরে যদি ম্যাচটা জিততো বাংলাদেশ তাহলে আমরা এই দুঃখটাও থাকতো না। শুরু থেকে পারফরম্যান্স কেমন লেগেছে? পারফরমেন্স তো ছিল আমরা উইন, তারা যেভাবে পারফরমেন্স করেছে আমরা মনে করছি আমরা উইন হয়ে যাবে 100%। কিন্তু আমরা যখন 2 ওভারে 19 রান লাগে 18 রান লাগে তখনও ছিলাম আমরা উইন, আমরা দর্শক অনেক ছিল, আমরা কথা বলেছি যে আমরা উইন হব, লাস্টে দেখা গেছে যে আমরা বোরাডুবি হয়ে গেছি। তো আমি এটাই প্রত্যাশা রাখি, জাহানারা আপালয় আমার কথা হয়েছে, ওনার অনেক ভক্ত, তারপর ওনাকে বলছিলাম যে আপু আপনি কেন ব্যাটিংয়ে গেলেন না, উনি বলছেন যে নেক্সট 2 ম্যাচে আমি ব্যাটিং করবো, ইনশাল্লাহ আমরা নেক্সট 2 ম্যাচ জিতবো এবং সিরিজ আমাদেরই থাকবে। রেজাল্ট নিয়ে ভাই কোনো কিছু বলে ব্যাড লাক। তারপর আমরা বাংলাদেশের টিমের উপর যেমন ছেলে দল তেমন মেয়ে দল তেমনি আমরা দুটো দলই সমান। মেয়ে দলের উপর আস্থা আছে? মেয়ে দলের উপর কিন্তু অতীতে অনেক ভালো পারফরম্যান্স আস্থা আছে, আজও ছিল, কিন্তু আমরা সেই আস্থা আছে দিকে আমরা খেলা দেখতে এসেছি, কারণ আমাদের বাড়ি অনেক দূরে বিশ্বনাথ। আবারও আসবো ইনশাল্লাহ। জাহানার আপু আমাদের আশা দিয়েছেন যে সামনে 2টা ম্যাচ উইন হবো, ইনশাল্লাহ আমরা সিরিজ জয়লাভ করবো। বাংলাদেশ জিতে যাবে, কিন্তু আনফরচুনেটলি হলো না। ভালো লেগেছে, আমরা 3 ওভার পাইছিলাম, আমরা তো ভাবছিলাম যে আমরা উইন হইব, আমরা অনুকূলেই আসছিল, কিন্তু ব্যাড লাক আমাদের। যদি অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে খেলতো তাহলে আমরা আজকে উইন হইতাম। উইকেট আমাদের ছিল, কিন্তু বল কিন্তু শেষ উইকেট ছিল, কিন্তু ওই যে আমাদের আছে না কিছু পুরানো অভ্যাস থেকে যায় দৌড়িয়ে দৌড়িয়ে খেলা, কিন্তু লাস্ট পর্যায়ে গিয়া ডুবাইয়া নিছে। যাক আশাবাদী আমরা নেক্সট ম্যাচ জিতবো ইনশাআল্লাহ। ওরা ভালো দুর্দান্ত শুরু এনে দিয়েছিল, কিন্তু ব্যাড লাক আমরা শেষের দিকে গিয়ে একটু খেলা থেকে ছিটকে যাই আমরা। এখন আস্থা আছে কিনা নেক্সট ম্যাচগুলো দেখতে আসবেন? খেলা শেষ হওয়ার পরে ওরা এদিকে আসতেছিল, আমাদের সাথে একটু কথা হয়েছিল, জাহানার আলম এবং সোবানা মুস্তারি, ওরা বলছিল সিরিজ জিতবে ইনশাআল্লাহ। যে এখন আমরা আশা আছি সিরিজ জিতবে। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল 6 থেকে 7টা ক্যাচ মিস করেছে আমার দেখা মতো, তারাও ভালো খেলোয়াড়। এবং বাংলাদেশ তো ওডিআই সিরিজ হোয়াইট ওয়াশ করেছে ওডিআই সিরিজে আয়ারল্যান্ডকে, আশা করি আমরা সিরিজটা জিতবো, T20 সিরিজ জিতে ইনশাআল্লাহ বিদায় নিই। এই তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর বাংলাদেশে সবসময় এই পরিস্থিতিতে হারে লাস্টের দিকে, বাট এটা হচ্ছে ভাগ্যর বিষয়, সম্পূর্ণ ভাগ্যের উপর। আর সবচেয়ে ভালো লাগছে আপনার আয়ারল্যান্ড যখন কামব্যাক করছে, আয়ারল্যান্ড কিন্তু প্রচুর ক্যাচ মিস দিছে, প্রচুর ফিল্ডিং মিস দিছে, বাংলাদেশ তখন রানও রেট ভালো ছিল। তো যখন আপনার আয়ারল্যান্ড ক্যাচ মিস দেওয়ার পর লাঞ্চের পর বিরতির পর আপনার কামব্যাক করছে, এটা সবচেয়ে বেস্ট ছিল, সবচেয়ে ভালো ছিল। তো আশা করি এটা দিকে বাঙালি সামনের ম্যাচটা ভালো করবে। আর আমাদের প্রত্যাশা আছে আগামী যে ম্যাচ 2টা আছে আশা করি আমরা সিরিজ জিতবো ইনশাল্লাহ। আর বাংলাদেশের জন্য শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছে। আর সুলতানাপুর খেলাটা খুব ভালো ছিল, 1 রানের আক্ষেপটা 50, বাট আগামীতে বাঙালি আশা করি বাংলাদেশ কামব্যাক করবে ইনশাল্লাহ।